إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة يرجع الإسلام ويبقى ما هو واحد يتبع أهله وماله وعمله فيرجع أهله وماله يبقى عمله رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দিন বৈঠকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব, কবরের শাস্তি। কবরের শাস্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে 1.5-2 হাত গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে 1.5-2 হাত গর্তের নাম যদি কবর হয়, তাহলে যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে এই গর্তই যদি কবর হয়, তাহলে যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে যদি এই কবর হয়, তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছনের এই গর্ত, কবরস্থানের এই গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। স্বপ্নে মানুষ যা কিছু দেখে তা মনে থাকে, বুঝতে পারে, বিশেষভাবে ভয়াবহগুলি। আপনি বসে আছেন, পাশে একটা লোক ঘুমিয়ে আছে, ও স্বপ্নে দেখছে যে গোখরা গমা সাপ তাকে ধাওয়া করছে, দংশন করছে। ও এক পর্যায়ে চিল্লাচিল্লি করতে করতে উঠে গেল। ও এখন বলতে পারবে সাপ কত লম্বা ছিল, তার আকৃতি কেমন ছিল, কতবার তাকে দংশন করেছে। অথচ আপনি পাশে বসে আছেন, আপনি সাপ দেখতে পাচ্ছেন না, ও ঠিকই দেখতে পাচ্ছে। এ হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না। আমরা একটি লিখিত কাগজে দেখেছি, জনৈক সৌদি আরবের আলেম একটি কবর খনন করে দেখলেন যে একটা কবরে সাপ তাকে জড়িয়ে ধরে আছে, দংশন করছে। এই কাগজটি মানুষ যত
20 কপি 50 কপি করে ছাপিয়ে দিবে, তার এই হয়ে যাবে বলে আমরা লিখিত দেখেছিলাম। তা হচ্ছে একটি ডাহা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি দেখা যায় না, কবরের শাস্তি কানে শোনা যায় না, কবরের শাস্তি শোনাই যায় না, দেখা যায় কি করে? অতএব জনৈক ইমামের লিখিত কাগজটি একেবারেই ডাহা মিথ্যা কথা। সম্মানিত দিনী ভাই, কবরের শাস্তি সিডি ক্যাসেটে দেখা যায় না। কবরের শাস্তি সিডি ক্যাসেটে দেখা হারাম, কাবিরা গুনাহ। যেহেতু কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, আয়ত্তের বাইরে, যেহেতু কবরের শাস্তি শোনা যায় না, দেখা যায় কি করে, তাই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা একেবারেই হারাম। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। সম্মানিত উপস্থিতি, আপনি মিষ্টি খাচ্ছেন আর বলছেন যে খুব মিঠে। বলেন তো আমি কি বুঝলাম? আপনি কি আমাকে বুঝাতে পারবেন? আমি শুধু শুনলাম যে মিঠে, আমি তো বুঝতে পারলাম না। এইটা যেমন আপনি আমাকে বুঝাতে পারবেন না, ঠিক কবরের শাস্তি আপনি দেখতে পাবেন না, এরকম নয়। যেটা আপনাকে আমি স্বপ্নে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। কবরটা এইভাবে খনন করা হয় না যে মানুষটাকে কবরে উঠিয়ে বসানো হয়। এই পরিমাণ গর্ত করতে হবে যাতে করে যখন তাকে উঠিয়ে বসানো হবে তখন তার মাথাটা যেন উপরে লেগে না যায়। এইরকম বিষয় নয়। লাশকে উঠিয়ে বসানো হয় না, কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। যদি লাশকে উঠিয়ে বসানো হয় তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার লাশ কোথায়? যদি লাশকে উঠিয়ে বসানো হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার লাশ কোথায়? অথচ যে আগুনে জ্বলে ছাই হয়, যে পানিতে ডুবে হারিয়ে যায়, সেও বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মোহাম্মদকে, আল্লাহকে, দিন কি। সে যেভাবেই মরুক, মরার পর থেকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত বেঁচে থাকার নাম কবর। সম্মানিত উপস্থিতি, কবর বলে আনা বাইতু দূর, আমি হচ্ছি পোকার ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি এককের ঘর। এক কবরে যদি 500 জনকে রেখে দেওয়া হয় তাহলে একজন আর একজনকে বুঝতে পারবে না যে আমার কবরে আরো কেউ আছে। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, এখানে কোনো পরিচয় চলে না। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য শুনেছিলাম, জনৈক ব্যক্তি বলছিলেন কবরে যখন ফাতেমাকে রাখা হলো তখন বলা হচ্ছিল, ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে আলীর স্ত্রী ফাতেমাকে। ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে। একেবারে নগদ ডাহা মিথ্যা কথা এগুলো ধর্মের নামে। কবরের সাথে ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই। ব্যক্তি হলো একটা লাশ, উপরে থেকে গেলে গন্ধে মানুষ টিকতে পারবে না, পচে নষ্ট হবে, তাই তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এই মাত্র এই কথা ঠিক যে ও বুঝতে পারে কবরের ডান দিকের মাটি বাম দিকে হয়ে গেল, বাম দিকের মাটি ডান দিকে হয়ে গেল। ও একবারে চেকা লেগে চ্যাপটা হয়ে
হাড় হাড্ডি একটার মধ্যে একটা ঢুকে থেকে গেল, এইটাও বুঝলো। কিন্তু এর অর্থ এই নয় যে আসলেই কবর দুদিক থেকে চাপা ধরে এরকম হয়ে গেছে। যদি তাই হয় তাহলে যাকে সাপে খেলো তার কবরই নাই, তো যাকে বাঘে খেলো তার কবরই নাই, তো চাপা ধরবে কি করে? বুঝাতে পারলাম না কথা? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। বিচারের দিনে আবার মানুষ উঠবে। সম্মানিত উপস্থিতি, উঠবে যখন, তখন বলবে ছড়ো 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 ছড়ো, আসরের টাইম পার হয়ে গেল, আমি আগে সালাত আদায় করি। তার মানে ও জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছে, আসরের সালাত আদায় করার জন্য পিড়াপিড়ি করছে। এ হলো ৫,০০০ বছর, ১০,০০০ বছর, ৪ কোটি বছর। মানুষ তো আর বুঝে না কবর কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, এরপরে আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমি তাদেরকে কবরে কঠিন শাস্তি দিব, এরপরে তাদেরকে আরো কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? এই ছেলে, শোনো, রেডি হও। আর একজনের গায়ে হেলান দিয়ে আছো কেন? এই জমিটা তোমার বাপ জোর করে দখল করেছে। এটা কোন থানা? সরিষাবাড়ি। এরা আবার জমির দখল করাতে পটু। একজন আর একজনের জমি দখল করে, দলীয় দাপট দেখায়। বেটা বেটা বুঝে না কবর কাকে বলে। মুসলমানের বাচ্চা হারামখোর দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে। ফাইজলামি করো তুমি ধর্মের সাথে। জমিদারের বাচ্চা জমিদার দেখাচ্ছ, তুমি বুঝতে পারোনি কবর কাকে বলে। অচিরেই সেই দিন তোমার চলে আসছে, বুঝতে পারোনি তুমি জমি দখল করা কেমন ঠেলা। এই ছেলে, শোনো, কোনদিন এ হাদিসের অর্থ বুঝেছ? আল্লাহর নবী বলছেন, কেউ যদি জমি জোর করে দখল করে তাহলে আইয়ুকাল্লিফাহু আইয়াফিরাল আরজা হাত্তা ইয়াবলুগা ইলা সাবি আরজিন। যেই জমিটাও দখল করবে সেই জমিটা বিচারের মাঠে তাকে খুঁড়তে খনন করতে আল্লাহ লাগিয়ে দিবেন। খুঁড়তে 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 খনন করতে 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 যখন ৭ম জমিনে পৌঁছিবে, তখন এই পুরো ৭টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে আর বলা হবে যে তুমি হাঁটো। ৭টা জমিন নিয়ে হাঁটতে থাকবে। তুমি অত সহজ মনে করেছ? ওর মাথায় গোবর আছে, ও 3rd-person নোংরা মানুষ। ও জমি দখল করছে, ছেলে মেয়ের পাল্লাতে বড় ভেবেছে বিষয়টি কত কঠিন। শোনো, কথা এখনো আমি তোমাকে বুঝাতে পারিনি। একটা জমিন মোটা হলো 500 বছরের পথ। রাসূলের যুগে একটা ঘোড়া দ্রুতগামী দৌড়ালে 500 বছর দৌড়ালে যত যেত, একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। আজ থেকে নিয়ে 50 বছর পরে, 5000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বিমান তৈরি করবে,
ওইটা 500 বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা কত বলতে পারো তুমি? একটা জমিনের মোটা কত? একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ। এইভাবে তাহলে 7টা জমিনের মোটা হলো 5 7 3500 বছরের পথ। 3500 বছরের পথ তবু দ্রুতগামী ঘোড়ার এই 3500 বছরের পথ যাবৎ এই মাটিটাও খড়বে। কতদিন লাগতে পারে তা কি তুমি বুঝো? আল্লাহর নবী বলেছেন গরিবেরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। কতদিন আগে? 500 বছর। বলতে পারো কি একদিন সমান কত? একদিন সমান হলো 50,000 বছর। তাহলে একটা গরিব মানুষ একটা ধনী মানুষের কত বছর আগে জান্নাতে গেল? এবার হিসাব করতে পারবো না, এবার তোমার খাতা কলম শেষ। না, তোমাকে হাসার জন্য এই কথা আমি বলিনি। যদি একদিন সমান 50,000 বছর হয় তাহলে এইবার তুমি বুঝো একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 3500 বছর যাবৎ সময় লাগবে তাকে খুঁড়ের নিচে যেতে। এরপরেও এই জমিটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপরে বলা হবে হাঁটো। কত দিন হাঁটবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন? কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ তাআলা বলেন আমি কবরে তাকে কঠিন শাস্তি দিব, এরপরে আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমি আজকে আপনাকে কবরের শাস্তির বিবরণ দেওয়ার মতো পরিবেশ মনে করি না। 1 ঘন্টা পরে এসেছি, তাহলে 1 ঘন্টা হাতে আছে। 1 ঘন্টা হাতে আছে, তার 8 ঘন্টা প্রায় শেষ। তাহলে আলোচনা আর 8 ঘন্টা চলবে। আমাদের সাধারণত সময় হলো 12টা পর্যন্ত। কারণবশত একটু দেরি হতে পারে 2-4 মিনিট, তবে আমাদের আলোচনা সাধারণত 12টা পর্যন্ত শুরু হয়। 9:30, 9টা, 10টা এর মধ্যে। তা আমরা এসেছি 11টায়, তাহলে সময় আমাদের আজকে অনেক কম। সম্মানিত উপস্থিতি, এরপরেও সংক্ষিপ্ত সময়ে আপনাকে আমি বোঝাতে চেষ্টা করব কবর কি জিনিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন। এই যে ওয়াকাফা আলা কাবরিন ফাবাকা, যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই অঝর নয়নে কাঁদতেন। হাত্তা আবুল্লাহ লেহিয়াতাহু, কেঁদে কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। চোখের পানি ঝরে দাড়ির ওপর দিয়ে বুকে উপরে ঝরে পড়ত তার কান্নার চোখের পানি। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি না যা। আপনি কবরের কথা স্মরণ, জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের কথা স্মরণ করেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কাঁদেন কেন? আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জাহান্নামের কথা বলেন, আপনি তো জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? তখন উনি বললেন, শোনেন, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদু আসাদ্দু মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে
তাহলে এরপরে যতই স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেছেন, মারাইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে ভয়াবহ আশ্চর্য হতে পারে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আশ্চর্য দৃশ্য ঘটেছে, ঘটবে। কবর তার চেয়ে কত আশ্চর্য তা আমরা বোঝাতে অক্ষম। কবর তার চেয়ে কত বেশি আশ্চর্য তা আমরা বোঝাতে অক্ষম। আমরা শুনেছি পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে আগ্রার তাজমহল। আমরা শুনেছি পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে মোবাইল। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে ফ্যাক্স মেশিন। আরো কত আশ্চর্য বস্তু তৈরি হবে তা মানুষ জানে না। কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য বস্তু তৈরি হবে, কবর তার চেয়ে অনেক 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 বেশি আশ্চর্য। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? সম্মানিত দিনী ভাই, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময়টুকু আছে এর নাম কবর। কবর একটি প্রথম বিপদ, যা মানুষের জন্য অতীব জটিল, অতীব কঠিন। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবর থেকে পরিত্রাণ চাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায়, কবরে যায়, তখন তিনটে জিনিস সাথে যায়। এর যে স্নান, দুইটা বাড়ি ফিরে চলে আসে। ওয়ায়াবকা মা ওয়াহিদ, একটা তার সাথে থেকে যায়। তার সাথে যায় আহালুহু ও মালুহু ও আমালুহু, তার পরিবার, ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, জনগণ। দুই, মাল, দা, কুড়াল, বালতি, কুদাল, বধনা, আরো কিছু, এগুলো মাল। ও আমালহু, তার কর্ম। এই তিনটে জিনিস যায়, ফিরে আসে ভাই ভাতিজা, আত্মীয় স্বজন, দেশবাসী। ফিরে আসে দা, কুড়াল, কুদাল, বালতি, বধনা, আরো কিছু। থেকে যায় তাই কর্ম। কর্ম পরিবর্তন করুন। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। কর্ম পরিবর্তন করুন। কর্ম পরিবর্তনের জন্য অনুরোধ করছি। জমি জায়গা যদি দখল করে থাকেন, তাহলে আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ফেরত দেন। আপনি খুব ভালো বুঝেন। আর আপনার বাপের জমি দখল করা, আপনি বুঝতে পারছেন এসব জমির কাগজ আমরা ভালো করে বুঝতে পারি না। দ্বন্দ্ব চলছে, ভিক্ষা করে খাবো, এই জমি ভোগ করব না। এই ছেলে, আমি তোমাকে শেষ পরামর্শ দিনি, ভিক্ষা করে খাওয়া পত্তি, ভিক্ষা করে খাবো। জমি কারো দখল করে খাবো না, ভিক্ষা করে খাবো। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে কাপুরুষের পরিচয় দিয়ে বসবাস করব না। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত যদি কাজ করে খেতে না পারা যায়, তাহলে ভিক্ষা করে খাবো, অবৈধ পয়সা উপার্জন করব না। শ্বশুরের কাছে যৌতুক নেব না।
মানুষের জমি জোর করে দখল করব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, দলীয় দাপটে মানুষের সাথে যে নোংরা আচরণ করছো, মারামারি করছো, বুঝেছ কি এর ফলাফল কত কঠিন? বিচার একদিন হবেই। শুনুন, বিচারের সূচনার একটা বাক্য শুনুন। বিচারের সূচনাতে আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আল্লাহর নবী বলেন, 7 আকাশ ডান হাতে ধরবেন, 7 জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। বিচারের সূচনা, বিচার হবেই। অন্যায় করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। মানুষের সাথে খারাপ আচরণ দেখিয়ে, মারামারি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, নীতি পরিবর্তন করুন। আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দেখো যুবক, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। বক্তব্য উপেক্ষা করে চলে কোনো লাভ নেই। তোমাকে আমি এই জামালপুরের মাটিতে, সরিষাবাড়ির মাটিতে অনেক দিন পরীক্ষা করার জন্য বলেছি, দেখি তুমি কথা মানতে পারো কিনা। পরীক্ষা করতে গিয়ে তোমাকে বলেছি যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এইটা হচ্ছে তোমাকে পরীক্ষা করার জন্য একটি হাদিসি কৌশল, দেখি তুমি মানতে পারো কিনা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। তারা কখনো জান্নাতে যাবে না। মুরব্বী, আগামীকাল থেকে আর গুল মুখে দিবেন না, আপনাকে অনুরোধ করছি। শোনেন, গুল ছেড়ে দিতে মানুষই পারে না কুকুর, শ্রীগাল, গরু, ছাগল পারে? মানুষই পারে। দেখুন, বক্তব্য শুনে মানার চেষ্টা করুন, আর কোনোদিন গুল মুখে দেবেন না। এই ছেলে, বোকা ছেলে, তোমাকেই বলছি, তুমি কোনোদিন আর সিগারেটে হাত দিবা না, সিগারেট হাতে নিবা না, বিড়ি হাতে নিবা না। তোমার পরিবর্তনের জন্য এসেছি। বক্তব্যকে উপেক্ষা করে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি তোমাকে সিগারেট, বিড়ি ছেড়ে দিতে বললাম, আল্লাহর নবী বলেছেন। তুমি যদি আগামীকাল ছেড়ে দিতে না পারো, তাহলে তুমি বলিও আমি মুনাফিক, আমি বক্তব্য শুনে মানিনি, আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবীগণ তাই বলতেন। সাহাবীগণ আল্লাহর নবীর কাছে দৌড়াতে 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 এসে বলতেন, আল্লাহর নবী, আমি মুনাফিক হয়ে গেছি, আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি। আরে কি হয়েছে তোমার? মুনাফিক হয়ে গেছে মানে? আপনার কাছে যখন ছিলাম খুব ভালো ছিলাম, জমি চাষ করতে গিয়ে আর ওই ঈমান নেই, মনে হচ্ছে যেন ঈমান নেই, তাই মুনাফিক হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমার কাছে যে অবস্থায় ছিলে এই অবস্থায় সব সময় থাকলে তো তাহলে ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করবে গো। এই যে বলতে পারছো, এটাই অনেক। সকালে বলবেন মুনাফিক হয়ে গেছি, বক্তব্য মানি না। হুজুর, আপনি আবার দাম্ভিকতা দেখিয়ে বলবেন না যে জর্দা মাকরু। মাকরু মানে জানেন? ঢং দেখাচ্ছেন কেন? নোংরামি কেন? কেন আপনি বলবেন না মাকরু? মাকরু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান, আমাদের ইমামতি করেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়াবোধ নেই? আপনার একটু লজ্জাবোধ নেই? আপনার মানবতা নেই? আপনার বোধোদয় নেই? আপনার হিতাহিত জ্ঞান নেই? আপনার বোধগম্য নেই?
আপনি একটা অমানুষ, আলেম মানুষ, আমাদের সামনে এইভাবে কথা বলেন কেন? কেন আপনি জর্দা খাবেন আর মাকরু বলবেন? আপনার একটু লজ্জা করা উচিত। শোনেন, দাম্ভিকতা দেখাবেন কেন? আপনি বলতে পারেন আসলে অনেক দিন থেকে খাচ্ছি, অভ্যাস হয়ে গেছে, তো কি যে করি, ছেড়ে দেওয়া ভালো, সেটা বলতে পারেন। মাকরু বলতে গেলেন কেন? আপনি কিসের আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন? কেন আপনি মাকরু বলতে যাবেন? শোনেন, আল্লাহর নবী একটা বাক্য বলেছেন, যে বাক্যটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর একটি বাক্য অবাক বাক্য, তিনি বলেছেন মাস কারা কাসিরহু ফাকালিলহু হারামুন। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তিনি বলেননি কোন জিনিস। যদি কাঠ বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে কাঠও নিষেধার বস্তু। যেটা তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো হুজুর, আপনাকে যদি এখন 250 জর্দা খাওয়িয়ে দেওয়া হয়, তাহলে আপনার কি হবে মনে করেন? বিবেক নষ্ট হবে না? তো যদি 250-300 জর্দা খাওয়িয়ে দিলে বিবেক নষ্ট হয়, তাহলে জর্দার একটি কণাও হারাম, যা আল্লাহর নবী বলেছেন। তা আপনি কেন বলতে যাবেন যেটা মাকরু? আপনার মাথায় কথা আসলো কি করে? আপনি দাম্ভিকতা দেখান কেন? আপনার লজ্জা হয় না কেন? শোনেন, আপনি বক্তব্য মানবেন কি না তাই পরীক্ষা করার জন্য এই হাদিস আমরা সূচনাতে আপনাকে বলে থাকি। 2, রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। আপনার এই মেয়ে জান্নাতে যাবে না। ওই যে দেখেন, ওই যে গিয়ে দেখেন, এখনো প্যান্ট পরে আছে, মাথার চুল খোলা আছে। আপনি দেখতে পান না? আপনি বাপ নন, জন্ম দিতে পারেন আপনি, আর দেখবে লোকে? খারাপ লাগে না আপনাকে? কেন আপনি জন্ম দিয়েছেন? বিবাহ করলেন কেন? কাপুরুষের পরিচয় দিয়ে জাতিকে ধ্বংস করে, বেটি দিয়ে জনগণকে পাপী করে বাপ বেটি জান্নাত কিনতে চান? একটু লজ্জা হয় না আপনাদের? শরম হয় না? এই বোকা মেয়ে, তুমি মাথায় কাপড় না দিয়ে থাকো কি করে? তোমার লজ্জা হয় না একটু? তোমার শরম হয় না? তোমার মায়েরও লজ্জা নাই, তোমারও লজ্জা নেই। বাপ মা বেটি তোমরা এতই বেহায়া, তোমার মায়েরও লজ্জা নাই, তোমারও লজ্জা নেই। শোনো, তুমি যা খারাপ, তোমার মা তার চেয়ে কোটি গুণ খারাপ। তোমার মাই খারাপ, তোমার মাই খারাপ। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটাই ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, ছাড়ল না কেন? প্রত্যেকটা ছেলে টাকনুর উপরে প্যান্ট পরতে পারবে, তো উপরে পরল না কেন? প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে, পড়ল না কেন? প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, দিল না কেন? প্রত্যেকটা মেয়ে ঢিলা ঢালা বড় পোশাক পরে স্কুলে যেতে পারবে, গেল না কেন? তার মা যেতে দিল না। আল্লাহ রসুল বলছেন তার মা যেতে দিল না। আল্লাহ রসুল বলছেন সবাই তো ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। এই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন? তার মা দিতে দিল না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে এই হাদিসকে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি ছেড়ে দিলে পানিতে ভাসবে? যদি লোহা কোনো কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে ভাসবে। এই কথা আল্লাহ নবী বলছেন। তাহলে মেয়েটা খারাপ নয়, ওর মা খারাপ, ওর মাই বেহায়া,
ওর মায়েরই লজ্জা হয় না, ওর মা তো তার মেয়েকে দিন রাত দেখতে পায়। এই বোকা মেয়ে, শোনো, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না, তোমার পরিবর্তনের জন্য এসেছি। শোনো, তোমাকে আল্লাহ নবী বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্নান নিসা হাবালু শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। তাহলে কি আল্লাহর নবী তার স্ত্রী খাদিজাকে কথা বললেন? তাহলে আল্লাহর নবী তার স্ত্রী আয়েশাকে কি কথা বললেন? মারিয়াম মহিলা মানুষ, তাহলে মারিয়াম কি তাই? ফেরাউনের স্ত্রী আসিয়া মহিলা মানুষ, তাহলে আসিয়া কি শয়তান? নাউজুবিল্লাহ মিন জালিক। তা হয় কি করে? এই শোনো, এই মেয়ে শোনো, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যায় কবর সেখানেই হয়, এটাই বিধান। তো আল্লাহর নবী মারা গেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তো কবর সেখানেই হলো। তখন আয়েশা বলছেন আমার স্বামীর কবরের পাশে আসি আমি এমনিতেই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতেই আসি। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি আর এমনিতে আসি না। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়, আমার শরম হয়, ছি 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 ছি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আর এমনিতে আসা হবে না। কাপড় মাথায় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে আসি, আমার লজ্জা হয়, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর তুমি মানুষকে লজ্জা করো না। দেবরের মোটর সাইকেলের পিছনে এসেছো, ছি ছি ছি, তোমার চেয়ে খারাপ বেহায়া বদ মেয়ে আর কে হতে পারে? তুমি বেশরমা, তুমি বেহায়া, তোমারই লজ্জা নাই। তোমাকে আল্লাহ রাসূল শয়তান বলেছেন, তুমি শয়তানের জাল। তোমাকে গালি দিব মানে কি বলো তুমি? তোমাকে তো আয়েশার মতো মনে করি। আয়েশা হলো এই, বলো তুমি যে আমি আয়েশার মতো? খারাপ লাগে কেন? কেন তুমি বলবে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গালি দিলেন? তিনি বললেন মহিলারা হলো শয়তানের জাল। আমি গালি দিব কেন? আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। তুমি বলো যে আমি আয়েশার মতো। দেবরের সাথে এক ভ্যানে এসেছো চাপাচাপি করে বক্তব্য শুনতে, আর বলছো যে আমাকে গালি দিল। বেশরমা বেহায়া মহিলা, শরম পাও না তুমি? তোমার লজ্জা হয় না? তুমি একজন মুসলমানের মেয়ে, কেন তুমি এভাবে আসবে? তোমাকে আমি গালি দিনি, তুমি আমার দিনী বোন, তোমাকে আমি আয়েশার মতো মনে করি। তুমি আমার দিনী বোন, তোমাকে আমি খাদিজার মতো মনে করি। তুমি আমার দিনী বোন। আমি যেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, তোমাকেও তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই। আমি যেমন জান্নাত পেতে চাই, তোমারও তেমন জান্নাত পাওয়া চাই। তোমাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, তোমার সাথে আমার কোনো লেনদেনে গন্ডগোল হয়নি। তুমি আমার দিনী বোন, তুমি আমার একজন মুসলিম বোন, তুমি ভালো হয়ে যাও, এটাই আশা। শুনুন, এইদিকে শুনুন। একদা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। একদা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। এসেই বলছেন আল্লাহর নবী, ওই যে ওই যে ওই যে দেখুন, ওই যে একজন মহিলা আসছে, ওই যে একজন মহিলা, তার হাতে একটা তরকারির বাটি আছে। ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে। আল্লাহ নবী শোনেন,
যখন খাদিজা আপনার কাছে আসবে তখন প্রথমে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা, তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। বলেন তো তাহলে খাদিজাকে, এই ছেলে বলো তো, তোমার বোন খাদিজার মতো? তোমার বোন এখনো নগ্ন পোশাক পরে আছে গো, প্যান্ট পরে আছে। ও বলো জাহান্নামের খড়ি না ও খাদিজার মতো? ও জাহান্নামের খড়ি। তোমার বোনকে বলে দিও ওই বেশর্মা মেয়ে যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে পোশাক পরিবর্তন করে। যে কোনো মূল্যে পোশাক পরিবর্তন করতেই হবে, নইলে বলতে হবে আমার নাম অলোক, আমার বাপের নাম গৌতম গুপ্ত। মুসলমানের বাচ্চা এই পথ ফিরে এই পথে আসতে পারে না, অসম্ভব। এটা অসম্ভব হতে পারে না। নীতি পরিবর্তন করতে হবে, গতি পরিবর্তন করতে হবে। তোমাকে বলছি, তোমাদের পরিবর্তনের জন্য এসেছে। আল্লাহ তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ক্ষমা করো। তুমি আমাদের সুন্দর পথে পরিচালনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সুন্দর পথে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম কবর বড় কঠিন জায়গা। কবরকে স্মরণ করতে হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস তোমাদের স্বাদকে কেটে দেয়। মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কবর মানে মরণ। মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণ মানুষের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। ভ্যান চালক ভেবেছে 7 দিন পরে একটা ভালো ভ্যান কিনবে, মারা গেল, স্বাদ কেটে গেল। এই লোকটা, তোমাদের সরিষাবাড়ির লোকটা ভেবেছে এই জমিটা দখল করবে যে কোনো মূল্যে, দলীয় দাপটে জমিটা দখল করবে, মারা গেল, স্বাদ কেটে গেল। বলো তো, মানুষের স্বাদ কেটে দেয় সেই জিনিসটা কি? সেটা হলো মরণ। আল্লাহ নবী বলছেন, এই জিনিসটাকে তুমি বেশি বেশি স্মরণ করো যেইটা তোমাদের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। এটা কিভাবে স্মরণ করা যাবে তার আরো একটি হাদিস পেশ করার পরে স্মরণের বিষয়টি বলি, শুনেন। যা রাজুল মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আনসারী লোক রাসূলের নিকটে আসলো। একজন আনসার সাহাবী রাসূলের নিকটে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো একটু, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো একটু, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আহসানুহুম খুলুকান, যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। আর একটা কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মাল ইসমু ওয়াল বিরর, বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। শুনুন, আল্লাহর নবী একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব।
তর্ক। এই কথা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আরে না না এটা বলেছেন, না এটা বলেছেন, এ হলো তর্ক। কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। 2 অবে বাইতিন ফি আস্তিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা বলবে না, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে, আল্লাহর নবী তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। তিনি বললেন ওয়া আলাল জান্নাহ লিমান আহসানা খুলুকাহু, যে তার আচরণকে ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। যে আচরণকে ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখুন তো পরস্পর 3টে হাদিস। এক, এই ছেলে আপনারা দেখার জন্য, যদি দেখার জন্য হন তাহলে দাঁড়িয়ে থাকেন, আর ওইদিকে দেখেন ওই যে লোকগুলি দাঁড়িয়ে আছে ওখানে, ওরা দাঁড়িয়ে আছে কেন? তাহলে আপনারা কি করছেন? ওদেরকে আসার জন্য, বসার জন্য অনুরোধ করেন, নাহলে চলে যেতে বাধ্য করেন। ও দাঁড়িয়ে গল্প করবে আর আমি কথা বলবো? আপনি তো অবাক দেখছি আপনাকে, এত আশ্চর্য পেয়ে গেলেন আপনি। এসব বোকা বোকা মানুষগুলি আপোষে গল্প করবে আর আমি কথা বলবো? এই ছেলে শোনো, বক্তব্য শোনার আগে বক্তব্য শোনার হাদিস শুনে নাও। কিভাবে শুনবা? তাফসির মাহফিল হয়ে হয়ে করে করে তো তোমাদেরকে বোকা বানিয়েছে তাফসির মাহফিল। তার মানে হুজুর মিথ্যা তাফসির করবে ইসব জোলেখার কাহিনী, আর তোমরা বাদাম খাবা আর গল্প করবা আর ভাবির সাথে গল্প করবা, তাফসির চলবে। এই তো তোমাদের ঢং, এই তো তোমাদের স্বভাব। শোনো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম একটা গাধার উপরে। আল্লাহর নবী গাধার সামনে আছেন আর আমি পিছনে আছি। আল্লাহর নবী আমাকে বললেন মুআয। আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বললেন মুআয। মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, আমি বলেন কি বলছেন? আল্লাহ নবী বললেন মুআয। মুআয বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল বলেন আমি প্রস্তুত, কি বলছেন? আল্লাহ রাসূল এখনো কথা বলেননি, সাহাবীকে রেডি করছেন একটা কথা বলবেন। এই জন্য আল্লাহ রাসূলের কথার কত দাম। আর আমি অনুবাদ করছি, আর ওই যে তোমাদের 3 নম্বর শ্রেণীর মানুষ ওখানে দাঁড়িয়ে গল্প করছে, ফাইজলামি করছে, এখানে ঢং দেখাচ্ছে। এখানে যাও, বলো ওখানে বসতে, বাধ্য করে চলে যেতে। এখানে গল্প জমাবে আর আমি কথা বলবো, তুমি এটা পেয়েছো কি? অনেকেই বাড়িতে পতিতালয়ের, বেশ্যালয়ের মেয়েকে নিয়ে টিভিতে সামনে নিয়ে বসে আছে, আমরা তাদের ঠেকাতে পারছি? আপনি গিয়ে বসে থাকেন, আপনি এখানে গল্প করেন কি করে পাশে দাঁড়িয়ে? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনার একটু শরম বোধ হয় না? আপনার একটু হায়াবোধ হয় না? আপনি পেয়েছেন কি? যারা বাড়িতে পতিতালয়ের মেয়ে নিয়ে বসে আছে টিভিতে, আমাদের তাদের কিছু করার আছে? তা আপনিও যান, আপনিও গিয়ে বসে থাকেন। কে আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে বলছে? এক আপনার অভ্যাস, এটা হবে কেন? আপনি হয় বসে আলোচনা শুনবেন, নাহলে কেটে পড়বেন। আমরা তো আর আপনাকে বসতে বাধ্য করতে পারি না। আমি আব্দুর রাজ্জাক এসেছি, আপনি কিছুক্ষণ বসে থাকবেন, আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করব, এটা আমার কাজ। আপনার যদি অনুকূলে না হয়, এইখানে গল্প জমাচ্ছেন কেন? কেটে পড়েন। বহু মানুষ আসেনি, আমাদের কিছু করণীয় আছে। নিজের নীতি পরিবর্তন করুন, হিসাব ত্যাগ করুন। সম্মানিত দিনী ভাই, তিনবার আল্লাহ রাসূল মুআযকে রেডি করছেন। এখন আল্লাহ রাসূল কথা বলেননি, এখন বলছেন মুআয বলতে পারো?
মা হাক্কুল্লাহ আলাইনা, আল্লাহর হক আমাদের উপরে কি? মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি চান, কি পান? ওমা হাক্কুনা আলাইহে, আর আমরা তার কাছে কি চাই আর কি পাই, এটা কি বলতে পারো? তখন মজ বলছেন, জি না জি না জি না আল্লাহ রাসূল, আমরা বলতে পারছি না আমরা কি পাই, তিনি কি পান। তিনি কি পান, আমরা কি পাই। তিনি আমাদের কাছে কি চান, তিনি আমাদের কাছে কি পান, আমরাই বা তার কাছে কি পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তিনি আমাদের কাছে পান যে আমরা শিরক করব না। তিনি আমাদের কাছে পান যে আমরা শিরক করব না। আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না। এটাই আমরা পাই। আল্লাহর কাছে আমরা কি পাই বলেন তো? তিনি আমাদের শাস্তি দিবেন না। আর আমরা আল্লাহর কাছে কি পাই? আমরা শিরক করব না। এই দুটা হচ্ছে পরস্পর পাওনা, এই দুটা হচ্ছে পরস্পর হক। এই বাক্যটা আবার বুঝি অন্য একটা বাক্যে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, ইয়া ইবনে আদম, এই আদমের ছেলে মেয়ে। আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, ইয়া ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা কিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ বিচারের মাঠে তোমাদের সামনে বলছি। আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ বিচারের মাঠে তোমাদের সামনে বলছি, আজ যদি তোমরা উপস্থিত হও পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ, পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, শুধু পাপ আর পাপ, কোন শিরক করনি, কোন শিরকি পাপ নেই, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, যাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। বিচারের মাঠে যদি শিরকের পাপ থাকে তাহলে ক্ষমা হবে না, আর যদি শিরকের পাপ না থাকে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ছেলে, আংটি খোলো, অষ্টাধাতুর আংটি খোলো, অষ্টধাতুর আংটি খোলো, তারপরে কোনো কথা। তাবিজ খোলো, মাদুলি, হাতে গায়ে কোমরে বাহুতে তাবিজ থাকলে শিরক হয়, তোমার বিচারের মাঠে ক্ষমা হবে না। অষ্টাধাতুর আংটি থাকলে তোমার বিচারের মাঠে ক্ষমা হবে না। পীরের পীর ধরে জান্নাত যেতে চাইলে তোমার ক্ষমা হবে না। কবরের কাছে কিছু চাইলে তোমার ক্ষমা হবে না। কবরের ব্যক্তি কিছু দিতে পারবে মনে করলে তোমার ক্ষমা হবে না। চোখের কসম করলে তোমার ক্ষমা হবে না। ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে আপনার ক্ষমা হবে না। মায়ের নামে কসম করলে আপনার ক্ষমা হবে না। জন্মদিবস, মৃত্যু দিবস, কোন দিবস পালন করলে আপনার ক্ষমা হবে না। তোমার মা আজকে কেকটা কাটুক না গো, কাল কাটবে কেন? কাল নাকি তোমার জন্মদিবস, তাই কেক আগামীকাল কাটবে, আজকে নয়। আগামীকাল কি আছে? এই জন্যই তোমার মা মুশরিক, তোমার বাপ মুশরিক, তুমিও মুশরিক, তোমাদের আর জান্নাত হবে না। আগে আংটি খোলো, তারপরে কোনো কথা। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না। তো টিয়া পাখিওয়ালাকে গিয়ে দুটা থাপ্পড় লাগাবা। তো ও যদি বলে যে কেন মারলেন, তখন আপনি বলবেন যে আপনাকে যে আমি মারবো এইটা আপনি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারেননি, তারপর আপনি এখানে বসতেন না। আপনি আমার ভাগ্যের কথা বলতে পারেন, আপনার ভাগ্যের কথা বলতে পারেন না। এইরকম করলে আর বিচার মাঠে ক্ষমা হবে না।
সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল একটা কথা বললেন মুআজকে, দেখেন রেডি করলেন আগে 3 বার। মুআজ জি বলুন, মুআজ জি বলুন, মুআজ জি বলুন, আমি রেডি, প্রস্তুত। মুআজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান? মুআজ বলতে পারো আমরা আল্লাহর কাছে কি পাই? না 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 না, আমি তা জানি না, আমি বলতে পারছি না। তাহলে শোনো, আল্লাহ আমাদের কাছে পান, আমরা শিরক করব না। আমরা আল্লাহর কাছে পাই, আমাদের শাস্তি দিবেন না। আমাদেরটা আগে না আল্লাহরটা আগে? আল্লাহরটা আগে। আমাদেরটা আগে হলো তো তাহলে কাজই হয়ে যেত। তার মানে জান্নাত দেওয়া তো উনি নিজের হাতে রেখে দিয়েছেন, ক্ষমা করে দেওয়া, জান্নাত দেওয়াটা উনি নিজের হাতে রেখে দিয়েছেন, তাই না? তার মানে ওনারটা না দিলে উনি আমাদেরটা দিবেন না, আল্লাহরটা না দিলে আল্লাহ আমাদেরকে দিবেন না। আর একটাই, সেটা শিরক। যতই বড় পাপ করেন আপনি ক্ষমা চান, ক্ষমা হবে, শিরকেরও ক্ষমা হবে। তবে শিরকি পাপ দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা হবে, শিরকি পাপ বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। আপনার স্ত্রী বলল যে ফরজ গোসল না করে সিম গাছের সিম ছিঁড়ে আনা যায় না, বেগুন গাছের বেগুন তুলে আনা যায় না, ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দেওয়া যায় না, ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করা যায় না, এগুলো সব শিরকি কথা। এইগুলো কথাতেই আপনার শিরক হয়, তখন আল্লাহর দরবারে আর ক্ষমা হবে না। স্বাভাবিকভাবে চলবেন, জেনে বুঝে চিন্তা ভাবনা করে চলতে হবে। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মুমিনকে যার আচরণ ভালো, সেই সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস? নেকি হলো ভালো আচরণ। আল্লাহ রাসূল বললেন শোনো, আমি জান্নাতুল ফেরদৌস নিয়ে দেব ওই লোককে যে লোক তার আচরণকে ভালো করলো। এইবার এই বাক্যে বলি, আচরণ ভালো কিভাবে হয়? আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনু মিন যাহিরিহা। জান্নাতে এমন কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের ঘর। সাহাবীগণ বলছেন লেমান হাজিহি, কে পাবে, কে পাবে সেইটা বলেন আগে, এসব ঘর পাবে কে? তখন আল্লাহ রাসূল বললেন লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। দলীয় দাপট দেখে কি করেছে বলতো? ইহকালও গেল, পরকালও গেল। ইহকালও গরিব মানুষটা তোমার বদনাম করছে, নিঃস্ব মানুষটা সারা জীবন তোমার নামে অভিশাপ করছে, পরকাল তো তোমার গেছে। এই ছেলে, গ্রামের কোন মুরব্বীকে যদি ধমক দিয়ে থাকো, চুপ থাকেন, এই বিষয়ে আপনি কি জানেন কথা বলছেন, এইভাবে যদি বলে থাকো, আগামীকাল সন্ধ্যা হতে হতে হাত ধরে ক্ষমা নিবা। মানুষকে অপমান করা হচ্ছে হক নষ্ট পাপ। মানুষকে অপমান করা কি পাপ? হক নষ্ট পাপ। হক নষ্ট পাপ ভুলে গেছো তুমি? ওইখানে রিক্সায় উঠে এইখানে নেমে বললে কয় টাকা ভাড়া? বললো 50 টাকা। এক থাপ্পড় দিয়ে বললে বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এ হলো হক নষ্ট পাপ। 20টা টাকা দিয়ে বিদায় করে দিলে, এক থাপ্পড় দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি। কিয়ামত পর্যন্ত আর ক্ষমা হবে না। যে না ক্ষমা নেওয়া সহজ, রাতে উঠে কান্নাকাটি করে বলবো আমি জিন্দেগিতে আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। বাড়িতে বসেই হবে। এখন রিক্সাওয়ালাকে খুঁজেন, কোথায় পাবেন? কত বিপদ, হক নষ্ট পাপ। ওই যে লোকটাকে এইভাবে ধমক দিলেন, চুপ থাকেন, আপনি কি বুঝেন এই বিষয়ে কথা বলতে এসেছেন?
তুমি এ কথা বলো, মুরব্বী মানুষ 5 কথা বলতে পারে। বাবাজি আপনি জানেন না তো বিষয়টা, আপনি চুপ থাকেন, আপনি এখন যান, এখানে আপনি থাকেন না, পরিবেশ ভালো নয়। তুমি এভাবে বললে কেন? চুপ থাকেন আপনি, কি বুঝেন আপনি? এতে যে অপমান হলো, এটা হলো হক নষ্ট পাপ। আগামীকাল সন্ধ্যা হতে হতে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। শোনেন, এখনো ভালো করে বুঝাতে পারলাম না। আনসারী সাহাবী আল্লাহর নবীকে এসে 2টা কথা বলেছেন। তার একটা কথা আছে মরণকে স্মরণ করা, যেটা বলবো, আর একটা কথা এই কথাটা যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত নয়। প্রথমে তিনি বললেন, আল্লাহর নবী ভালো মানুষকে বলেন তো, একটু ভালো মানুষকে। তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? যারা আচরণ ভালো। নওয়াস বিন সামান জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। আল্লাহ নবী বললেন, আমি ওকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কাকে কাকে? যার ভালো আচরণ। তো আব্দুর রাজ্জাক সাহেব মোটামুটি বুঝতে পেরেছি যে ভালো আচরণ খুব বড় জিনিস। বলেন তো কিভাবে হবে ভালো আচরণ? বলে মুখের ভাষা নরম করলেই হবে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? ভালো আচরণ কোন জায়গা থেকে শুরু হবে? মুখ থেকে। আর একটা আছে, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিলে। ভালো আচরণ প্রকাশ পাবে কি কাজে? ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিলে। ওইখানে আল্লাহ রাসূল বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো মানুষকে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো মানুষকে? তখন উত্তরে বলেছেন আল্লাহর নবী, যে ব্যক্তি দুস্থ গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ। যে ব্যক্তি দুস্থ গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ। এখানে আল্লাহ রাসূল বললেন যে ওই জান্নাত পাবে কে? তো 2 নম্বরে বললেন, যে মানুষ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সেই ওই জান্নাত পাবে। যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে এসেছো কেন? কি তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে বলো তো একটু দেখি, জাহান্নামে আসলে কেন? তখন ওরা 1 নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি, নামাজ পড়িনি। 2 নম্বরে বলবে, অলাম নুতইমুল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিনি। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ফকির মিসকিনকে খেতে না দেওয়া। সবাইকেই যদি বলেন মাফ করো, এই যাও মাফ করো, তো ভিক্ষা পাবে কোথায় গো? আর এসে দরজায় যে 2 বার ঢকঢকিয়েছে সেই জন্য খেপে গিয়ে বলছেন, সরো। অসময় কিছু বুঝে না, এসে ঢকঢক করছে। আচ্ছা, আপনি বেশি টেনশনে না ওই বেশি টেনশনে? তার মানে আপনার বাড়িতে তো তার সারাদিনের ভিক্ষা হবে না, আর একটা বাড়ি যেতে হবে, সারাদিন তাকে কিছু ভিক্ষা অর্জন করতে হবে। তাহলে সেই বেশি টেনশনে আপনার চেয়ে। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আচরণ ভালো করুন। আল্লাহর নবী আইয়ুন্নাস আকিয়াস, সবচেয়ে চালাক বুদ্ধিমানকে। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে, সবচেয়ে বুদ্ধিমানকে? তখন আল্লাহ রাসূল বলছেন, আকসারহুম যিকরান লিল মউতে, যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবত কথা বলছি। একটা হাদিসে একজন সাহাবী 2টা কথা জিজ্ঞাসা করেছে আল্লাহর নবীকে। আল্লাহ নবীকে ওই সাহাবী প্রথমে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে ভালো মানুষকে, তারপরে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে বুদ্ধিমানকে। আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? সবচেয়ে বুদ্ধিমানকে? যে মরণকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান। আমার মা যখন তখনই বাসাতে বলেন, এখনো বলেন, যে তোর দাদি সবসময় বলতো, আল্লাহ কবরে যে কিভাবে থাকবো, আল্লাহ কবরে যে কি হবে। যখন তখনই হাঁটছে বলছেন, কোনো কাজ করছে বলছেন, একটু কোনো কাজে ব্যস্ত আছেন বলছেন,
বিছানা শুইতে যাচ্ছেন, বলছেন আল্লাহ কিভাবে যে কবরে থাকবো, কবরে যে কি হবে, এইভাবে বলতেন। এইটাই কি মরণকে স্মরণ করা? জি না। দেখেন কিভাবে মরণকে স্মরণ করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, আল্লাহর নবী দোয়া প্রার্থনা করতেন। ওয়ায়াকুলু, তিনি দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বেঁচে থাকাকালীন যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই, মরার পরে যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই কর্জ থেকে। সম্মানিত দিনী ভাই, এ হলো মরণকে স্মরণ করা। সালাম ফিরার পূর্বে 4টা দোয়া আছে। 1 আত্তাহিয়াত, 2 দুরুদ, 3 দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার 2টা অংশ। একটা অংশ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা অংশ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। মুখস্থ আছে আপনাদের? দুআয়ে মাসুরার 2টা অংশ। তো আরেকটা কি আব্দুর রাজ্জাক সাহেব? 4টা বলছেন যে? জি, 4টা হচ্ছে ওই সেদিন বলে গেছি যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে সালাত কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলেননি, কিন্তু বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদে পূর্ণ বিবরণ দিয়েছে। 1 অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। 2 ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো বলতে পাবা না, এটা বলতে পাবা না, এটা বলা নিষেধ। এই ছেলে, তুমি যখন ছিলে 8 মাসের তোমার মায়ের কোলে, ঘন ঘন তুমি পেশাব করছিলে, তখন তোমার মা বলছে অত ঘন ঘন পেশাব করিস কেন রে, এটা চলে, এটাতে কোনো সমস্যা নেই। মা বলছে অত ঘন ঘন পেশাব করবো না আব্বু, এইভাবে বিরক্ত করে কিছু বলে, এটা চলে। কিন্তু মা এবার চলে এসেছে তোমার কোলে, বয়স তার 80, তোমার বোনেরা কেউ নেই, তোমার স্ত্রী তাকে দেখবে না, বিছানায় পেশাব করে, কাপড় পরিষ্কার করবে তুমি, গোসল দিয়ে দিবা তুমি, পানি খরচ করাবা তুমি, হাসপাতালে নিয়ে যাবা তুমি, সব কাজ করে দিবা তোমার মায়ের তুমি। তোমার মাকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াবা, কোলে করে নিয়ে বেড়াবা। যেদিন 8 মাসের তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা 8 মাসের তোমার কোলে। এখন বিছানে পেশাব করে ভর্তি করেছে, তুমি এখন চলবে না, ঘন ঘন পেশাব করিস কেন, এটা চলবে না। এখন বলা যাবে না কি করে বিছান পেশাব করে ভিজে রেখেছে, এটা চলবে না। আমি মনে হয় কথাটা বুঝাতে পারছি না। তার মানে বাপ মায়ের মর্যাদা কত উপরে তা আপনাকে আমি হিসেব দিয়ে বুঝাতে পারবো না। শুধু তাই নয়, 3 নম্বর আল্লাহ বললেন ফালা তানহারহুমা, ধমক দিতে পারবো না। হ্যাঁ, বাজারে যেতে নিষেধ করলাম তবুও গেল, বললাম যে বাজার যায় না তবুও গেল, এটা বলা যাবে না। 5 অকুল্লাহুমা কওলান কারিমা, নরম ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায়। 6 অফিজলাহুমা জানাহাজুল্লে, যেতে হবে নরম হয়ে, বাপের সামনে যেতে হবে ধীরে, জোরে বলা যাবে না, জোরে যাওয়া যাবে না, ধীরে সামনে গিয়ে বলতে হবে আব্বা আমি কি আজকে বাজারে যাব, আব্বা আজকে কি বড় আপার বাসায় যাব নাকি। এটা হলো বলার ঢং।
এটা হলো যাওয়ার ঢং। পৃথিবীতে এর চেয়ে সম্মানী কোনো মানুষ নেই। আমি বুঝাতে পারি না মনে হয় কথা। 6 আল্লাহ বলছেন অকুল্লাহুমা, বলো 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 তাদের জন্য দিন রাত বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, তুমি আমার বাপকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আগফির লিআবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। জীবনে আর কোনোদিন বাপ মায়ের জন্য এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না, এটা আল্লাহর কাছে চেয়ে নেন। আজকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সালাতে সালাম ফিরার পূর্বে এই দোয়াটা পড়তে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরপরে দাজ্জালের ফিতনা, এরপরে এসেছে আল্লাহ তুমি আমাকে জীবিত থাকাকালীন ফিতনা থেকে বাঁচাও। জীবিত থাকাকালীন ফিতনা কি? মসজিদে মারামারি। দেখো তোমাদের মসজিদে কমিটি নিয়ে মারামারি লেগে গেছে। মসজিদে বলছে যে আমি সভাপতি হব, ও বলছে আমি সেক্রেটারি হব। আর ওটা মসজিদের সভাপতি সেক্রেটারি কত কঠিন তুমি জানো? টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনি সভাপতি সেক্রেটারি হতে যাচ্ছেন কেন? এই ছেলে, আমি বলিনি তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ একটা টিন চাপিয়ে দিয়ে বলেন, ও চেয়ারম্যান সাহেব 3 দিন হাঁটেন, তো কত সময় হলো বলো তো? 1.5 লক্ষ বছর। কতদিন সময় হলো? 1.5 লক্ষ বছর। তো মাতাব্বরি করতে যান কেন? মাতাব্বরি করতে যান কেন? কেন করতে যাবেন? এত বেশি কথা কেন? স্কুল নিয়ে এত বেশি কথা কেন? মাদ্রাসা নিয়ে এত বেশি কথা কেন? মক্তব নিয়ে এত বেশি কথা কেন? শোনেন, এই নীতি ত্যাগ করেন। মাদ্রাসায় মারামারি দুনিয়াবি ফিতনা, মসজিদে মারামারি দুনিয়াবি ফিতনা, স্কুলে মারামারি দুনিয়াবি ফিতনা, নির্বাচন নিয়ে মারামারি দুনিয়াবি ফিতনা। কি হয়েছে? কি হয়েছে? কেস হয়ে গেছে, পালাও পালাও পালাও, মেয়ের বাড়ি গেল, মারা গেল। গ্রামবাসী বলছে যাক ঝামেলাই শেষ, দুনিয়াবি ঝামেলাই শেষ, ও ঠান্ডা হয়েছে, যাক বেঁচেছে। জিনা, আল্লাহ নবী এই কথা বলেননি। আল্লাহ নবী বললেন আল্লাহ বেঁচে থাকাকালীন ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ মরার পরে ফিতনা আছে, সেই ফিতনা থেকে বাঁচাও। তাহলে দুনিয়ার ফিতনা যত কঠিন, কবরের ফিতনা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের ফিতনা যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। আপনাকে আমি কিয়ামত কত কঠিন বুঝাতে গিয়ে ওই জমিনটা খুঁড়তে লাগা হবে তোমার বাপকে, এটা বুঝিয়েছি। 3500 বছর যাবৎ খুঁড়বে, 3500 বছর যাবৎ, 3500 বছরের পথ খুঁজবে, খুঁড়বে। কত বছর লাগবে এটা বলা হবে না, 3500 বছরের পথ খনন করবে। এখন খনন করতে কতদিন লাগবে সেইটা আল্লাহ নবী উল্লেখ করেননি, তবে খনন করতে পারবে। শেষ যখন হবে তখন কাঁধে তুলে দেওয়া হবে, কাঁধে তুলে দিয়ে আল্লাহ বলবেন যে এখন তুমি হাঁটো। কতদিন হেঁটে বেড়াবে এই কথা আল্লাহ নবী বলেননি, তবে আল্লাহ নবী বলেছেন যে যা আত্মসাৎ করবে সে তা কাঁধে করে নিয়ে ঘুরবে, আর আল্লাহ নবীর কাছে এসে বলবে আমাকে বাঁচান। তখন আল্লাহ নবী বলবেন না আমি তো পূর্বে বলেছি যে তোমরা বিচারের মাঠে আসবে, আমার কাছে বাঁচতে চাইবে, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, এই কথা তো পূর্বে বলেছি, এখন যাও। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমি কারো কোনো উপকার করতে পারবো না এখানে। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে এক পর্যায়ে অপারগতা প্রকাশ করবেন।
শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোন মানুষই বিচারের মাঠে টিকতে পারবেন না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সুপারিশ করবেন যখন তাকে অনুমতি দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহর নবী পরিত্রাণ চাচ্ছেন বড় পাপ থেকে, এরপরে পরিত্রাণ চাচ্ছে ঋণ কর্জ থেকে। সাবধান, ঋণ করে ব্যবসা করবেন না, ব্যাংকে লোন নিয়ে টাকা নিয়ে ব্যবসা করবেন না, কোটিপতি ব্যবসায়ী একদিনে হতে যাবেন না। শুরু করবেন আগে চকলেট থেকে, তারপরে কলা, তারপরে মুদিখানা, কাপড়, তারপরে কোটি কোটি টাকার ব্যবসা, লন্ডন, আমেরিকা, চীন, জাপান। অন্তত একজন বড় ব্যবসায়ী হতে 30 বছর সময় লাগবে। কতদিন? 30 বছর। যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন আর যদি আপনার ঋণ থাকে তাহলে জানাজাই হবে না, বেনামাজির জানাজা হবে। আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তাহলে তার জানাজা হবে। কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা হবে। বেনামাজি যদি মারা যায় তার জানাজা হবে। যার ঋণ আছে তার জানাজা হবে না। আল্লাহর নবী বললেন ঋণ আছে নাকি? জি। তাহলে গেলাম আমি, তোমরা থাকো, আমি গেলাম। যদি শহীদ হয় মানুষ আর ঋণ থাকে তাহলে এই পাপ ক্ষমা হবে না। শহীদ হলেও ক্ষমা হবে না, ঋণের পাপ ক্ষমা হবে না। জিন্দেগিতে কোনোদিন ঋণ নেবেন না। আল্লাহ রাসূল কতগুলো জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তার একটা থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বখিল করো না, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না। কেন? কৃপণতা অবশ্যই বিষাক্ত কিছু। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ তো নিজে ধ্বংস হলো, জাহান্নামে চলে গেল, মানুষেরও ক্ষতি করলো। কি করে? এই পুকুরে একটা 10 কেজি ওজনের কাতল ধরা পড়েছে, কেজি 500 টাকা কেজি। তো বাজারে উঠেছে কাতলটা। আপনি ধনী মানুষ, অন্তত 20,000 টাকা বাজারে নিয়ে যাবেন হাতে করে বাজার করার জন্য। যদি আপনি এই কাতলটা না কিনেন তাহলে সন্ধ্যা পর্যন্ত থাকলে কাতলটা নষ্ট হবে। যে কিনে নিয়ে এসেছে বিক্রি করতে সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি না কিনেন তাহলে আপনি কৃপণ, এখন আর আপনি জান্নাত যেতে পারবেন না। আর যদি এই কাতলটা রিক্সা চালক কিনতে যায় তাহলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না। যা, তোমার সাথে আমার কথাই নাই, তুমি গরিব মানুষ কাতল কিনতে গেলে কেন? ও তোমার সাথে আমার কথাই নাই, তুমি এখন জাহান্নামে চলে যাও। মনে নাই ওই হাদিস যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? তার এক শ্রেণী হলো গরিব গৌরবী। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হলো গরিব গৌরবী। গরিব গৌরবী কে যিনি? কে? ধান পেকে বৃষ্টিতে নষ্ট হচ্ছে মাঠে, আমি বললাম ভাই একটু ধানগুলো কেটে দেন, তখন বলছে আমি 2 দিন কাজ করব না। এ হলো গরিব গৌরবী। বুঝেননি কথাটা? রিক্সা একবার রিক্সা চালিয়ে ওই বাজার থেকে এখানে এসে 40 টাকা পেয়েছে, তাই রিক্সার সিটের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই চলো একটু তাড়াতাড়ি করছি, আমি এখন যাব না। এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ কথা বলবেন না। তুমি এখানে আছো কেন? তুমি তো এই কাজে আছো। সম্মানিত দিনী ভাই, বলছিলাম 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনু নিচে রাখে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে সাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই ছেলে, মনে আছে তোমার জেনায় লিপ্ত হলে 4টা বিপদ আছে? জেনায় লিপ্ত হলে কয়টা বিপদ আছে মনে আছে? মনে হয় তোমার। 1, হঠাৎ মরণ হবে, এই তো কাছাকাছি গেছ। কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। 2,
এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, একদিন না একদিন নিঃস্ব হবেই। জাযাকাল্লাহ খায়ের। তুমি মনে রেখেছ, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। 4, তার কোনো দোয়া কবুল হবে না, তার কোনো ইবাদত বান্দিগি কবুল হবে না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জিনিস থেকে দিন রাত পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন, আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না। এই ছেলে শোনো, যখন ফজরের আজান হবে আর মনটা চাচ্ছে যে আর একটু ঘুমাই, গায়ে যদি ল্যাপ থাকে তো এইভাবে মারবার ছুড়ে, তার মানে তুমি রেডি, তোমার ভিতরে অলসতা নেই। আর একদিন কাজ করে টাকা 500 পেয়েছ, আর পরের দিন যদি মনে করো আচ্ছা থাক আজকে না করলে চলবে, তুমি অলস। কাজ করে খেতে হবে। এই রিক্সাওয়ালাটাকে বললাম যে চলো, তো যাবে না। কি বলছে, কত ভাড়া? 40 টাকা। ওই ছেলেটা, তুমি কত নিবা? যেটা দিয়েন দিয়েন, একটা দিয়েন, আপনি একটু বুঝে দিয়েন। আচ্ছা চলো, উঠলো। তারপরে ওখানে নেমেই আমি নামতে আর একজন এসে বলছে, এই ছেলে চলো। ও সারা দিন রিক্সা চালাচ্ছে, অনেক টাকা করেছে, আর এই লোকটা সন্ধ্যার সময়তে ভাড়াই পায়নি। যে এসেছে তাকে বলেছে 40। এইভাবে বেঢঙ্গা হয়ে দিন কাটিয়েছে। এ হলো অলস। অলসতা এমন কিছু যেটা মানুষকে ধ্বংস করবেই। অলসতা এমন কিছু যেটা মানুষকে ধ্বংস করবেই। হয় আমি বুঝাতে পারি না, আর না হলে আমি নিজেই বুঝি না। আল্লাহর নবী বলছেন, দিন রাত একটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না। এই বাক্যটা আপনাকে আমি এইভাবে বুঝাচ্ছি যে বাপ কোনোদিন ছেলের খেতে পাবে না। ছেলে কোটি কোটি টাকার মালিক হলেও বাপ ছেলের খাবে না, অতদিন পর্যন্ত খাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। ইসলাম কাউকে বসে খেতে দেবে না। ওই দিন বাপ ছেলের খাবে যেদিন বাপ কাজ করতে পারে না। পৃথিবীর কোন মানুষকে 1 ঘন্টা ইসলাম ধর্ম বসে থাকতে দেবে না। জুমার দিনে আল্লাহ বলছেন, যখন জুমার আজান হবে তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে আসো। এই বোকা ছেলে, জুমার দিনে তাও কাজ করে খেতে হবে গো। আর তোমরা দিবস মানতে মানতে মা দিবস, বাপ দিবস, অমুক দিবস সবই নষ্ট করে দিলে তো ইনকাম করবে কি? একদিন যমুনা ব্রিজ বন্ধ থাকলে 78 লক্ষ টাকা লস হয়। তো যদি 3 দিন রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে কত বন্ধ হলো? 1 মাস যদি বন্ধ থাকে। তো তোমার মতো অলস নোংরা শ্রেণীর মানুষ দুনিয়ার ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে। এই জন্য আল্লাহ রাসূল এই বাক্য বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না। তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাচ্ছি। এই বাক্য মনে হয় আমি ভালো করে বুঝাতে পারছি না। তোমাদেরকে বলছি, কোনোদিন বসে খাওয়ার ইচ্ছা করিও না, কাজ করে খেতে হবে। কাজ 2 টাকার হোক আর 2 কোটি টাকার হোক, তাতে আসে যায় না। কাজ 2 টাকার হোক না হয় 2 কোটি টাকার হোক, কোন সময় বসে অযথা আড্ডা পিটবা না। তাস খেলতে তোমাদের নিষেধ করেছি। এই বৈঠকে যারা আছো, কেউ তাসের আড্ডায়, গেমসের আড্ডায় যাবা না। তোমাদেরকে আমি বলেছি, যে ব্যক্তি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করলো, সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আর যদি আগামীকাল থেকে তাস খেলো, ওই গেমস খেলো, তাহলে তুমি মুনাফিক, তুমি বক্তব্য শুনে মানো না। সাবধান, খবরদার। বাড়ির আশেপাশে, দোকানের পিছন দিকে কোথাও এগুলো খেলবা না। এগুলো হারাম, এগুলো কাবিরা গুনাহ। হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দেওয়া যেমন তেমন কথা নয়। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে। কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে। আল্লাহ রাসূল বললেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ হাররা আযাবিল কবরে।
নিশ্চয় গোপন দান কবরের তাপকে, কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। শুনুন, গোপনে দান করলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হয়ে গেলে 6টা জিনিস পায়, তার একটা হলো তার কবরের শাস্তি হয় না। শহীদ যদি হয় তাহলে তার জন্য 6টা জিনিস আছে। 1, ইগফার আউয়াল দাফাতিন, প্রথমেই ক্ষমা, শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা। 2, ইজারু মিন আযাবিল কবরে, কবরের শাস্তি হবে না, মাপ। 3, ইয়ামানু মিন ফাদিল আকবরে, বিচারের মাঠে কোনো চিন্তা থাকবে না, নিরাপদ। 4, ইজাল রাসিহি তাজুল আকারে, সম্মানী টুপি তার মাথায় দেওয়া হবে, যার দাম সারা পৃথিবীর চেয়ে বেশি। 5, ইজাওয়াজু ইসরাইনা সাবিনা জাওজা মিনাল হুরাইন, 72টা মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে, জান্নাতের হুর 72টার সাথে বিবাহ দেওয়া হবে। 6, ইসফু সাবিনা মিন আকরিবাহি, নিকটাত্মীয় 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে। এই শোনো, তুমি শহীদ হয়েছ, তোমার বাপ, তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, তোমার দাদি, তোমার বোন, তোমার ভাই নিয়ে যাও, 70 জনকে জান্নাতে নিয়ে যাও, যাকে ভালো লাগে। শহীদ হয়ে গেলে কয়টা জিনিস হলো তাহলে? 6টে। পানিতে ডুবে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। উপর থেকে, পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে 5 তলা 10 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় যে, শহীদের দরজা, শহীদের মর্যাদা পাইছে। আগুনে পুড়ে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। পেট ব্যথায় মারা যায় যে, শহীদের দরজা পাইছে। ক্যান্সারে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। যেসব মহিলারা বাচ্চা প্রসব হতে মারা যায়, তারা শহীদের মর্যাদা পায়। কলেরা মহামারী হয়ে মারা যায় যে, তারা শহীদের মর্যাদা পায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলেছেন জেনায় লিপ্ত হলে কলেরা হয়, তো তাহলে কলেরা 2 দিকই আছে, ভালো তো আছে, মন্দ তো আছে। কলেরায় মারা গেলে শহীদের মর্যাদা পায়। তবে যেসব মহিলা অপারেশন করে বাচ্চা নিচ্ছে, পেট কেটে বাচ্চা বের করছে, এই যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে কিনা তা আপনাকে আমিও নিশ্চিত বলতে পারছি না। তবে আমার বিবেক বলছে শহীদের মর্যাদা পাবে না। কেননা বাচ্চা প্রসব হতে গিয়ে যে ব্যথা আছে সেইটা তো তার কাছে আসলো না। বাচ্চা প্রসব হতে গিয়ে কোনো মহিলা যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন শহীদ হয় যে, তার কবরের শাস্তি নেই। 3, ওমান কাতালাহু বাতনুহু লা ইউআযযিবুহু ফি কবরিহি, যার পেট ব্যথা তাকে হত্যা করলো, তার কবরের শাস্তি মাফ। যদি পেট ব্যথায় মারা যায় কবরের শাস্তি হবে না। কলেরায় মারা গেল সেটা, ক্যান্সারে মারা গেল সেটা, গ্যাস্ট্রিকে মারা গেল সেটা, পেট ব্যথায় মারা যায় যদি কেউ, তাহলে তার কবরের শাস্তি হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি পেট ব্যথায় মারা যায়, জি, একদিন আপনাদের সামনে বলছিলাম একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আযানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আইয়ুদখিলা মিন উম্মতি 70,000 বেগারে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের কোনো শাস্তি হবে না। আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের কোনো শাস্তি হবে না। আমার সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার সাথে আমার রবের আরো বাড়তি চুক্তি হয়েছে।
আমার সাথে আমার প্রতিপালকের আরো বাড়তি ওয়াদা হয়েছে। মাকুল সাবিনা সাবুনাল, প্রত্যেক 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমারও প্রতিপালকের সাথে আমার আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তখন মাওলানা ডক্টর শহীদুল্লাহ 16 ভাষার পণ্ডিত, বগুড়া আজিজুল হক কলেজের প্রফেসর বলেছিলেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কোরাইশিকে, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, এই খাবলাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে ইহুদিদের, ঈমান কেটে গেছে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে হিন্দুদের, ঈমান কেটে গেছে তোমার অষ্টাধাতুর আংটিতে, ঈমান কেটে গেছে তোমার ওই যে বালা আছে, রাবার জাতীয় বালা তোমার হাতে আছে। এখন তুমি বোকা ছেলে, এখনো আংটি খুলে দিতে পারোনি। তোমার মরণ হলে জাহান্নাম হবে, রক্ষার কোনো পথ নেই। আগে আংটি খোলো, তারপরে তোমার মা জন্মদিবস পালন করার কারণে ঈমান কেটে গেছে। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, পেট ব্যথায় মারা গেলেও কবরের শাস্তি মাফ হবে না তার। কথা কি আমি বুঝাতে পেরেছি? আল্লাহর নবী বললেন, পেট ব্যথায় মারা যায় তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা মিন আযাবিল কবরে। কারো যদি জুমার দিনে মরণ হয়, জুমার রাতে মরণ হয়, তাহলে কবরের শাস্তি হবে না। জুমার দিনে যদি মারা যায় বা জুমার রাতে মারা যায়, তাহলে কবরের শাস্তি মাফ। জুমার দিন কখন থেকে শুরু হয়? জাযাকুমুল্লাহ খায়র। ওইদিকে একজন বলেছে রাত 12টা, বাকি আমার কান ধরেছে, ওইদিকে বলেছে একজন রাত 12টা। তো আপনারা তো যাকে অনেকে বলেছেন সূর্য ডোবার পরেই। 2-1 জায়গাতে আমি দেখেছি সবাই বলছে রাত 12টায়। তার মানে আরবিতে শুরু হয় সূর্য ডোবার পরেই দিন। বৃহস্পতিবারের দিন দিবাগত রাত, সূর্য ডুবার সাথে সাথে জুমার দিন শুরু। অতএব বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে, মাগরিবের পরেই যদি কেউ মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। সারা রাতে মারা গেলে কবরের শাস্তি হবে না। জুমার দিন পুরো দিন, সূর্য ডুবলে শনিবার চালু হয়ে গেল, শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হবে না। 1, গোপন দান করলে, গোপনে দান করলে। এই ছেলে, মনে আছে কি 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? এই হাদিস মনে আছে না ভুলে গেছে? 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার 1 শ্রেণীর মানুষ হলো দানকারী। দান করার সময় তো বলছে, একটু বলে দাও তো 10,000 টাকা অমুক, বলো না, বলো অমুক 10,000 টাকা দিয়েছে। এখন আর জান্নাত হবে না, মানে হাতে হাতে উল্টে গেল। 10,000 টাকা কাউকে বলবেন না, টাকাটা থাকুক, কাউকে বলতে হবে না। এখন আর কবরের শাস্তি হবে না।
একটু বলে দেন না, 10,000 টাকা দিলাম, একটু বলেন না। এখন আর জান্নাত হবে না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। ইসলাম খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। এর নাম ইসলাম। এই জন্য এই পীর দিয়ে চলে না, এই জন্য এই কোন তরিকা দিয়ে চলে না, এই জন্য এই অন্ধকারের জিকির দিয়ে চলে না। সব নগদ, এবারে সবই নগদ। এই যে সব চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আইসা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মানে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার মানুষের সামনে দাঁড়াতে হবে কিভাবে এটা তার জানা নেই। আপনাদের যে এতে গুঠাইলে একজন লোক এগুলো বললো, তো বলছে যে জামালপুর গরিব দেশ, এ তো জেলা, তো সেই জন্য মনে করলাম যে আমি জামালপুরের নামে টাওয়ার বানাবো, তাই ঢাকাতে যত টাওয়ার আছে জামালপুরি টাওয়ার। টাওয়ারের নাম কি আছে? জামালপুরি টাওয়ার। ওটা দেখবেন ঢাকাতে বেশ কয়েকটা টাওয়ার আছে, প্রায় 20টা টাওয়ার আছে জামালপুরে। সে একজন ব্যক্তির, সে ছিল একজন গরিব মানুষ। উনি এসে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বারংবার স্মরণ করার জন্য অনুরোধ করছি, দোয়া পড়ে কবরকে স্মরণ করুন। সালাম ফেরার পূর্বে দোয়া পড়বেন। জিন্দেগিতে কখনো 4টা দোয়া ছেড়ে সালাম ফিরবেন না। জরুরি কারণে হয়ে যায়, ইমামের পিছনে আছে আর আমি তো আর কিছু করতে পারবো না, উনি যখন সালাম ফিরলেন তখন তো আমাকে সালাম ফিরাই লাগবে। কিন্তু আমি যদি সুযোগ পাই তাহলে 4টা কাজ করব। 1 আত্তাহিয়াত, 2 দুরুদে ইব্রাহিম, 3 দোয়া মাসুরা, 4 আরে এত ভুলে গেলে, আস্তে করে ভুলে গেলে, বাপ মায়ের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে বলেন ইনশাআল্লাহ, বলেন, বলবো ইনশাআল্লাহ। ওদিকে কৃপণতা আছে, না হলে ওরা বুঝতে পারে না। পিছন দিকে আপনারা বুঝতে পারলেন কিনা তা বুঝতে পারলাম না আমি। বাপ মায়ের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা সালাম ফিরার পরে বলবেন। নিজের জন্য জরুরি জিম্মেদারি করে নেন। আরে বাপ জমিদার না হলে আপনার জন্য একটা কুঁড়ে ঘর তো রেখে গেছে। বাপ জমিদার না হলে আপনাকে একদিন তো বরফের একটা পয়সা দিয়েছিল। বাপ তো আপনার কিছু করেছে, বাপ তো আপনাকে কোলে তো একবার নিয়েছে। আপনি কি দিয়ে বাপের শুকরিয়া আদায় করবেন? আপনি অন্তত এই দোয়াটা পড়ে শুকরিয়া আদায় করেন, আমি তো কিছু করতে পারলাম না, আল্লাহ আমার বাপ মায়ের জন্য আমি এই দোয়াটা পড়ি, তুমি আমাকে এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি যেন মরা পর্যন্ত সালাম ফিরার পূর্বে দোয়া পড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি পড়বো ইনশাআল্লাহ। এরপরে যদি সময় হয় তাহলে অনেক দোয়া পড়বেন। অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি করে এসেছি, এরপরে মনে হয় সময় পার হয়ে গেল। 12টার আগে আমি আলোচনা শেষ করতে চেয়েছিলাম। আমরা চিরদিন থাকবো না, এই কথাই ঠিক। আপনাকে আমি 2টা জিনিস স্মরণ করতে বলেছি। একটা হচ্ছে এই যে আপনি আমার ওই ঢাকার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন, টাকা দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, বুদ্ধি দিয়ে। এই প্রতিষ্ঠানকে আপনি মূল্যায়ন করবেন একটু দোয়া করে। আর আমরা চিরদিন থাকবো না, কাজেই আজ হোক আর কাল হোক যেতেই হবে। এই বইগুলিকে মূল্যায়ন করবেন, বিশেষভাবে তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির 30তম পারা যেটা আছে সেটা, আর উপদেশ। আজকে যে বিষয়ে বলছিলাম এইগুলি আপনার ওই উপদেশ বইয়ে সবকিছু আছে। অন্যান্য যেগুলো বই আছে সেই বইগুলি সংগ্রহ করুন। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে, স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।